শেষ কথা হয়েছিল উনি দুপুরে 2:30 থেকে 3টার ভিতরে খেতে এসেছিল। দুপুরে উনি খেতে আসলে আমি খাবার রেডি করে দিলাম টেবিলে, উনি খেয়েই চলে গেল। তারপরে আমার সাথে আর তার কোনো কথা হয়নি। এই আমার শেষ দেখে শেষ কথা তার সাথে দুপুরবেলা। সে এমনিতেই স্বাভাবিকভাবে সবসময় রাত 11:30, 12টা, 1টাও বেজে যায়। তার ফার্মেসির ব্যবসা, সেই ক্ষেত্রে তার সে একটু লেটেই আসে বাসাতে। আমি ভাবছি এখন তো তার পুলিশের ধরাধরির কোনো ভয় নেই, ভোট টোট পরে এই জন্য হয়তো ব্যস্ত আছে, সে এই জন্য হয়তো লেট হচ্ছে বাসায় আসতে। সে তো আসবে বাসায়। পরে রাতে 1টা যখন বাজে তখন একটা লোক এসে ডাকাডাকি করছে। আমরা ঘর খুলে বেরোলাম বাইরে, তখন বলছে ডাবলু ভাই এরকম মারা গেছে হসপিটালে, আপনারা আসেন। যে শুনছে এরকম রাত 11:15 এই সময় সে দোকান বন্ধ করে বাসায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শাটার টেনে তালা মারবে, সেই সময় সেনাবাহিনীর লোক এসে তাকে ধরে, যে আপনি চলেন, আপনার সাথে আমাদের একটু কথা আছে, এই বলে তারা নিয়ে চলে যায়। যে তারপরে আর আমার বাড়িতেও কোনো আমাদের খোঁজ দিলে যে এরকম তাকে ধরা হয়েছে, আপনারা বাসা থেকে কেউ আসেন, এরকম কোনো তথ্যও দেয়নি। আর আমার হাজব্যান্ডটা নিরাপদ থেকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। তার কোনো সমস্যা ছিল না, তার কোনো হার্টের অসুখ ছিল না, আমি যতটুকু জানি। আমি তার ওয়াইফ, আমি জানবো না কেন? তার কোনো সমস্যা থাকলে তারা এখন বলছে সে স্ট্রোক করেছে। না, সে কখনোই স্ট্রোক করেনি, তাকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। সাধারণত আমাদের ফার্মেসিতে প্যাথোলজি আছে, ওনার ব্যবসা ছিল। আর এমনিতে ওনার বাগান আছে, এইগুলোই দেখাশোনা করতে। আর রাজনীতি করতে সেটা তো সবাই জানে, এটা তো কোনো মিথ্যা ঢাকার বিষয় না। সে রাজনীতি করতো, রাজনীতির সাথে জড়িত ছিল, এটাই। এর বাইরে আর কোনো কিছু নাই। আমার আব্বুর হত্যাকারীর বিচার চাই। আলহামদুলিল্লাহ। তোমার আব্বু কেমন ভালোবাসতো তোমাকে? আমার আব্বা আমাকে অনেক ভালোবেসেছে, যেটা চেয়েছি সেটাই দিয়েছে, কখনো না করেনি। আমরা জীবননগর পৌরবাসী আজকে ডাবলুর অকাল মৃত্যুতে আমরা হতবিহ্বল। আমরা গতকালকে আমি প্রায় 4টা থেকে 9টা পর্যন্ত আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আমরা 4 নম্বর ওয়ার্ডে বসেছিলাম। সেই সময় ও বলল, ভাই আমি একটু চলে যাই। তখন আমি বললাম ঠিক আছে যা। এই কথা বলার পরে আজ রাত্রে কিছুক্ষণ পরেই শুনলাম তাকে আর্মিতে ধরেছে। আজকে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপদ জায়গা আগে মনে করতাম যে আর্মি, বাংলাদেশের মিলিটারি ফোর্স, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে যে ডাবলু যেভাবে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, আমি এর সঠিক বিচার চাই। কারণ দেশের প্রচলিত আইন আছে, তারা এইভাবে নির্যাতন না করে যদি দেশের প্রচলিত আইনে সোপর্দ করতো, তারপরেও কিন্তু একটা মনে শান্তি থাকতো, বুঝ থাকতো। কিন্তু আমি দেখেছি, আমি জীবননগর শহরে তার কোনো কারোর সাথে তার যে কোনো গণ্ডগোল ফ্যাসাদ, এটা আমি তার দেখিনি। সে কিন্তু প্রকৃত শান্ত স্বভাবের ছেলে। আমি তার মৃত্যুতে আমি খুবই শোকাহত এবং জীবননগরবাসী আজকে জীবননগরবাসী একজন নেতাকে হারালো। এবং আমি মনে করি ডাবলুর মতো মানুষ, ছাত্র নেতা যদি আজকে এই অন্যায়ভাবে আজকে যদি যে হত্যার শিকার হয়েছে, আমি মনে করি এটা জীবননগরবাসীর জন্য অনেক ক্ষতি, রাজনৈতিক অঙ্গনে অনেক ক্ষতি। কারণ তার মতো মানুষ এই জীবননগর সাধারণ মানুষের পাশে যেভাবে সে দাঁড়াতো, যেভাবে সাহায্য সহযোগিতা করতো, আমি তার এই সাহায্য সহযোগিতায় আমি অভিভূত ছিলাম। তা আমি মনে করি যে এই অন্যায়ভাবে যেভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে বা মেরে ফেলা হয়েছে, আমি সঠিক বিচার চাই। বাংলাদেশের যে আমাদের আইন আছে এবং সেই আইনের বিধি মোতাবেক একটা মানুষকে যদি তার কোনো কিছু থেকেও থাকে, সেইভাবে তদন্ত সাপেক্ষে তাকে বিচার করা উচিত। এইভাবে হঠাৎ করে এসে আতর্কিত হামলা চালিয়ে একটা মানুষকে এইভাবে মারাটা সঠিক বলে আমার মনে হয় না, কাম্য না। একটা দেশের জনগণের জন্য এটা কাম্য না। এই মৃত্যুকে প্রতিকার আসছে আমার ভাই আসলে ভালো মানুষ, সে আমার দোকান ফার্মেসি বন্ধ করে সে বাসায় যাচ্ছে। তারপরে আইন শৃঙ্খলা বাহিনী ধরে পিটিয়ে অফিসে পিটিয়ে তার মারা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে।